দেখছি। আচ্ছা ঠিক আছে, তো এই সেমিস্টারে যারা আমাদের চিনেন, এর আগের সেমিস্টারে আপনাদের ক্লাস নিয়েছি, সো চিনেন তো, আমার নামটাও তো জানেন তাই না, আশফাকুল হক খাদেম। তো এই সেমিস্টারে আমি যেটা নিব আপনাদের সেটা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1, ঠিক আছে? তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 যেহেতু নিচ্ছি, হ্যাঁ অনেকটাই রিলেটেড। আগে হচ্ছে এটা পড়লে ওইটাতে হচ্ছে ভালো একটা আইডিয়া করতে পারতেন। যাই হোক, এখন কোর্স অফারিংগুলো সেভাবেই করা হয় এই করা অনুসারে। আচ্ছা, তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এ আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি যে জিনিসটা, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনিকের ভিতরে আমরা কি জানি, 3ভাবে হচ্ছে আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচার করা হয়। একটা হচ্ছে উইভিং, আর একটা হচ্ছে নিটিং, আর এটা হচ্ছে কি নন ওভেন প্রসেস। এটা তো আমরা জানি সবাই, তাই না? ওই উপরের ইয়েতে একটু রেজিস্ট্রেশন করার পরে আসবে সবগুলো। করছেন? ঠিক আছে, ওই উপরে ফল 23 দিলেই চলে আসবে। আচ্ছা, তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে আমরা হচ্ছে, যেটা বেসিক নলেজ আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার জানেন, 3ভাবে হচ্ছে আমরা ফেব্রিক তৈরি করে থাকি। এটা হচ্ছে উইভিং, একটা হচ্ছে নিটিং, আর একটা হচ্ছে নন ওভেন প্রসেস। তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উইভিং প্রসেসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? উইভিংয়ে কি কেউ চাকরি করেন এখানে আপনারা দুইজনের ভিতরে কেউ? আচ্ছা, আপনারা কে কই আছেন ইয়েতে, নিটিংয়ে? নিটিংয়ে স্যাম্পল, আচ্ছা ঠিক আছে। তো উইভিংয়ের ব্যাপারটা হচ্ছে কি, যে নিচে দেখবেন যে একটা উইভিং মেশিন আছে, ওটা তো যাওয়া হয়েছে, সো ওখানে হচ্ছে আমাদের ল্যাব ট্যাব হাবি জাবি ওগুলো করা হবে। হ্যাঁ, ওগুলা পাবেন, ওগুলা হচ্ছে কোথায় পাবেন, ওগুলা হচ্ছে তাঁতের ওখানে পাবেন। তারপর হচ্ছে লুঙ্গি বানায় যেখানে, হ্যাঁ টাঙ্গাইলে আছে, সিরাজগঞ্জে আছে, তারপর হচ্ছে যশোরে আছে। যশোরের দিকে হচ্ছে গামছা বানায়, সিরাজগঞ্জের ওদিকে লুঙ্গি বানায়, টাঙ্গাইলের ওদিকে শাড়ি বানায়, ঠিক আছে? ওগুলাতে আছে। হ্যাঁ, আপনি আমারে বলছেন আগেও, আমি জানি, ঠিক আছে। হ্যাঁ ওইরকম কিছুটা, হ্যাঁ। জুটের মেশিনগুলো হচ্ছে আপনার একটু বেশি হেভি হয় আর কি, মানে কি বলে, শাটলগুলো বিশাল বড়, ঠিক আছে, এত বড় শাটল। আচ্ছা, তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে আমরা হচ্ছে কি পড়বো, 1-এ হচ্ছে আমরা উইভিং নিয়ে আলোচনা করব। এখন কোর্স আউটলাইন আজকে দেখানোর কথা ছিল, এখন টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য দেখাইতে পারতেছি না, ঠিক আছে? সো কোর্স আউটলাইনটা আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিব, পোর্টালে আপলোড করে নিব, একটু দেখে নেবেন আর কি। সো কোর্স আউটলাইনের ভিতরে আমরা হচ্ছে কি জিনিস পড়বো বা শিখবো, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে আর কি আলোচনা করতাম। কোথায় তো, আচ্ছা আজকে খুব বেশি কিছু পড়াবো না, জাস্ট হচ্ছে উইভিং কি এই জিনিসটাই। আচ্ছা, তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এর ভিতরে যে উইভিং আছে, এখন উইভিংয়ের ভিতরে বিভিন্ন রকমের জিনিস নিয়ে আমরা পড়বো। প্রথমে হচ্ছে আমরা কি থিওরি যেটা আছে, কি চালু করবে, সমস্যা নেই, করবে। যদি চালু করে তাইলেই দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, তো থিওরি যেটা আছে, থিওরিতে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা করবো ইন্ট্রোডাকশন টু উইভিং, হ্যাঁ। নেক্সটে করবো হচ্ছে উইভিং মেকানিজম যেগুলো আছে, হ্যাঁ। উইভিং মেকানিজমের ভিতরে আমাদের আছে হচ্ছে শেডিং, তারপর হচ্ছে পিকিং, আর হচ্ছে বিট আপ।
ঠিক আছে। তো শেডিং এর ভিতরে আবার আমরা হচ্ছে বেশ কিছু হচ্ছে কয় ধরনের শেড হয়, টাইপস অফ শেড, সেটা হচ্ছে পড়ব। কয় ধরনের শেড হয়, পিকিং হচ্ছে কয় ধরনের হয়, তারপর হচ্ছে বিট আপ কয় ধরনের হয়। সো উইভিং মেকানিজম এতটুকুর ভিতরে আমরা শেষ করব আর কি, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন টু উইভিং এর ভিতরে বেসিক্যালি হচ্ছে বুঝবো যে উইভিং জিনিসটা কি আসলে, ডেফিনেশন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে উইভিং কোথায় করি, কোন ধরনের কাপড়ের জন্য করি, কী ধরনের কাপড় আমরা হচ্ছে প্রডিউস করি, সেই জিনিসগুলা। তারপর হচ্ছে মেকানিজমের পরে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি প্যারামিটার্স। প্যারামিটার্স হচ্ছে এখানে হচ্ছে আপনার মেশিন সেটিং আসবে, তারপর হচ্ছে কাউন্টের ভেরিয়েশন, তারপর হচ্ছে আপনার জিএসএম, তারপরে হচ্ছে ইপিআই পিপিআই রিলেশন, এই জিনিসগুলো আর কি এখানে আমরা পড়বো। সো হোপফুলি এই তিনটা জিনিস মিড পর্যন্ত আর কি কভার করার হচ্ছে আর কি ইচ্ছা আছে। মিডের পরে আমরা হচ্ছে বাকি যেসব শেডিং মেকানিজম যেগুলো আছে, যেমন হচ্ছে আমরা অনেক ধরনের শেডিং মেকানিজম আছে। একটা হচ্ছে ট্যাপেড শেডিং, আর একটা হচ্ছে ডবি শেডিং, আর একটা হচ্ছে জ্যাকার্ড শেডিং। ঠিক আছে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ইয়ের পরে আর কি ইয়ে করবো। হ্যাঁ, আর এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ইয়ে আছে। তারপর হচ্ছে প্যারামিটারের ভিতরে হচ্ছে আমরা প্রোডাকশনের ম্যাথ কিছু করব। আমার পুরো আউটলাইনটা মনে নাই, যদি থাকতো তাহলে, বাট মিড হচ্ছে কি হচ্ছে স্যার, স্যার আসেন। আচ্ছা, তো মিডের আগে হচ্ছে আমরা এতটুকু কভার করার চেষ্টা করবো। পুরো সিলেবাস আমার মাথায় নাই, থাকলে দেখাইতে পারতাম। এখন এটা তো কি একটা টিভি লাগাইছে, যাই হোক। তো এখন হচ্ছে আসি হচ্ছে আমরা এটা গেল থিওরি, ঠিক আছে। আচ্ছা, তো ল্যাবের ব্যাপারে এবার আসি। হ্যাঁ, ল্যাবে হচ্ছে গত সেমিস্টারে আপনাদের অনেকেরই আবার ঝামেলা, কেউ হচ্ছে এক্সাম দেয় নাই, এই সেই। হ্যাঁ, তো অনলাইনে অফলাইনে দুইবার হচ্ছে নেওয়া হয়েছিল গতবার। লিঙ্ক হচ্ছে টোটাল 3বার দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাও হচ্ছে অনেকে দেয় নাই, খুবই আনফর্চুনেট, ঠিক আছে। ওটা হচ্ছে আপনার সেন্ট্রাল গ্রুপেই দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল গ্রুপে কি আপনি অ্যাড নাই, এটা তো আপনি বলতে পারেন। এখন ওখানে দেওয়া হয়, হ্যাঁ শোনেন, মানে টেক্সটাইল ডিপার্টমেন্ট নোটিশে দেওয়া হয়, ইন্ডিভিজুয়াল ব্যাচ গ্রুপে দেওয়া হয়, সবখানে দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, তো স্যার কি আমি তো আপনার একবার দেখেছি তো আপনি বিজনেস করে, মানে আমি তো আসতে একটু লেট হয়েছিল দিকে, পরে স্যার কাছে আপনাকে গেছিলাম, তো পরে এত লেট কেন, খেয়াল নাই আমার। হ্যাঁ, তো পরে আমি আর একটা গেছিলাম, এত লেট কেন, মানে একটু ই করলে পরে পরে আরে ভাই, তো 100 জনের পরীক্ষা নিয়ে এখন আমি রেজাল্ট যখন ঢুকতে হয়েছে, তখন আপনি যদি আবার এসে বলেন আমি স্যার পরে লাস্টে গেছি, পরে দেখলাম আমার টেস্টে নাই, পরে এই চলে আসলাম, তখন স্যার আপনার টেস্টে দুজন একটা জমা দিয়েছিলেন। তো মিডটার্ম না দিয়ে আমাদের রেজাল্ট ভালো, যখন স্যার লিস্টটা মিডটার্ম দাও আমাদের রেজাল্ট ভালো, এরকম প্রমাণ আছে, তাই নাকি? আর কি অফলাইনে পরীক্ষা দিছে? না অনলাইনে। তাইলে মনে হয় আগে আগে অ্যাসাইনমেন্ট দিছে। আমি তো আগে আগে বলছিলাম যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট আগে আগে দিবে সবাইরা 10-এ 10 দিয়ে দিব, এটা হইতে পারে। অ্যাসাইনমেন্ট যারা আগে দিছে সবাইরা 10 দিয়ে দিছে, মিডের পরে যারা দিছে এরা কম দিছে, শেষ কাহিনী কত। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে নাম্বার নিয়ে পরে কথা বলবো, আগে হচ্ছে ইয়া শেষ করি, ক্লাসটা নিয়ে শেষ করি। হ্যাঁ, তো উইভিংয়ে এখন
এরপরে কি আছে আমার খেয়াল নাই, আমি হচ্ছে আপলোড করে দিব, নেক্সট দিন হয়তো বা আবার একটু আলোচনা করবো। সো মিড পর্যন্ত হচ্ছে আমার টার্গেট হচ্ছে এতটুকু আর কি শেষ করা, ঠিক আছে? তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে উইভিং খুবই একটা ক্রুশাল প্রসেস। এখন উইভিং প্রসেস সম্পর্কে তো আপনারা জানেন মোটামুটি, তাই না? এগুলো কি তুলছেন? তোলার দরকার নেই, ইয়াতে আছে সব কিছু। এবারও হচ্ছে সেম জিনিস, মিডের আগে আগে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, 10 পায়ে দিয়ে দিব, শেষ, কাহিনী কত, সব শেষ। টপিক চাইলে এখনই দিয়ে দিলাম, জান, এখন চাইলে এখনই দিয়ে দিলাম। উইভিং সম্পর্কে কি জানেন লেখা নিয়ে আসেন। যাই হোক, তো এখন আমরা হচ্ছে এই জিনিসটা বুঝি আগে, যেহেতু আজকে খুব কম উপস্থিতি মানুষ, আপনারা তো হচ্ছে কয়জন এখানে? মনে হয় 9, 10, 11 সবাই আছে, তাই না? 9, 10, 11 আপনারা আমি খুব কম দেখছি। 9 ব্যাচের আপনারা খুব কম দেখছি, আমি মনে দেখি নেই। হ্যাঁ, আমি খালি ওনারাই খালি দেখি, আর কাউরে দেখি না ক্লাসে। যাই হোক, এখন হচ্ছে উইভিংয়ে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, যে উইভিং বলতে আমরা কি বুঝি বলেন তো? উইভিং এর কথা কি মনে আছে? হ্যাঁ, বুনন। আচ্ছা, তো বুনন বলতে আমরা হচ্ছে এখানে হচ্ছে কি, যে উইভিং বলতে আমরা যখন বুঝি হচ্ছে 2 সেট ইয়ার্ন থাকবে, ওয়ার্ড আর একটা হচ্ছে কি ওয়েফট, দুইটা যখন হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা অপরকে যখন হচ্ছে কি ইন্টারলেস করবে, তখন যেই স্ট্রাকচারটা পাবো সেটাই হচ্ছে কি আমার উভেন ফেব্রিক। হ্যাঁ, এখন এই উভেন ফেব্রিকটা আমরা কিভাবে তৈরি করি? উভেন ফেব্রিক সাধারণত আমরা তৈরি করি হচ্ছে কি এই মেশিনের সাহায্যে, ঠিক আছে? তো এখন এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1-এ আমরা হচ্ছে দেখব যে উইভিংয়ে মেশিন দিয়ে আমরা হচ্ছে কয় ধরনের, কিভাবে যে ফেব্রিকটা উৎপন্ন হয়, মেশিনটা দিয়ে কিভাবে হচ্ছে ফেব্রিক উৎপন্ন হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা পড়বো আর কি, ঠিক আছে? যে কি কোন কোন মোশন আছে, কিছু সেকেন্ডারি মোশন, প্রাইমারি মোশন, সেকেন্ডারি মোশন, এগুলো জিনিসগুলো আছে, উইভিংয়ের বেসিক কনসেপ্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ও এখন হচ্ছে কি ল্যাবে এবার আসি, থিওরি যেহেতু বলছি, ল্যাবে আপনাদের নিচের ল্যাবে হচ্ছে টোটাল কয়টা? 4টা ল্যাব বোধহয় আমি নিতে পারবো। নিচে যে ল্যাবটা আছে, এই যে কি বলে লুমটা যেটা আছে, ঠিক আছে? তো ওই 4টার মধ্যে আপনার কি কি আছে? 4টা বা 5টা, ম্যাক্সিমাম 6টা নিতে পারবো আর কি। আর কিছু হচ্ছে এখানে ভিডিওতে দেখাইতে হবে, সব হচ্ছে এখানে নাই, সো কিছু করার নেই, ঠিক আছে? সো ল্যাবের ব্যাপারগুলো হচ্ছে এটাই যে ল্যাব পরীক্ষার আগে বা পরীক্ষা যেদিন হবে সবাই হচ্ছে ল্যাব রিপোর্টগুলো নিয়ে আসবেন, আগে যেভাবে নিছি আর কি, ঠিক আছে? করার সময় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তো ল্যাবের ব্যাপার গেল, এবার হচ্ছে উইভিংয়ের ব্যাপার গেল। এখন হচ্ছে আজকে কিছু পড়াবো না, এখন আপনাদের কোনো কিছু বলার থাকলে বলেন, দেখি কি বলেন। আজকে হচ্ছে এতটুকু।